আচ্ছা, আগামীকাল অথবা আগামী 24 তারিখে রেনেটাতে কয়জন আছেন? এখানে আমাদের এখানে যুক্ত হয়েছে রেনেটা, একটু কথা বলবেন। রেনেটাতে কয়জন আছেন? রেনেটাতে আগামী 25 তারিখে আছে আমার ইন্টারভিউ, রিটেনের ভাইবা। আচ্ছা, 24 তারিখে কারো ইন্টারভিউ আছে কোথাও? 24 তারিখ। আচ্ছা, এরপর হচ্ছে 26 তারিখে তো ওয়াইকে আছে। ঠিক আছে, আপনারা সবাই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। আচ্ছা আশরাফুল ভাই, রেনেটা মনে হয় একজন আছে, সমস্যা নাই, যেহেতু আমাদের এটা রেকর্ড হচ্ছে, ইউটিউবে চলে যাবে, ওইখান থেকে বাকি ভাইরা উপকৃত হবেন। আপনি এই সম্পর্কে একটু বলেন, আশরাফুল আলম ভাই। আচ্ছা, রেনেটা ফার্মাসিউটিক্যালে তো একজন আছে, ওই যে আমাদের যে ডেক্সিমিকো সম্পর্কে কথা বলছে, উনি রেনেটাতে পরীক্ষা দিচ্ছে। কাইন্ডলি ওনাকে একটু বললেন রেনেটার ইন্টারভিউতে শেয়ার করতে, তাহলে একটু সহজ হয়। পরে আমি বলতেছি। আবু কাউসার, আপনি পরীক্ষা দিচ্ছেন রেনেটাতে? ভাই আমি পরীক্ষা দিছি বলতে সরাসরি ভাইবা নিছিল, আমার সময় পরীক্ষা হয় নাই। ও আচ্ছা, আপনি আচ্ছা যে আপনার যে নামটা মাউস নাকি লিখে রাখছেন, একটা নাম, ভালো নাম দিবেন না, কারিব না কি যেন নাম, যাই হোক, আপনাকে কি মেসেজ দিছে? ওরা কি রিটার্ন নিবে না ভাইবা নিবে, এরকম কিছু বলছে মেসেজে? যে আমাকে এসএমএস দেয়নি, আমাকে ফোন করছিল গতকালকে, ফোন করে বলে যে ওদের রেনেটা পিএলসি কেশর সাইটে মানে রিটেন আর ভাইবা একই দিনে হবে, 9টার দিন। ও, এটা বলে দিছে না? জি জি জি, এসএমএস দেয়নি এখন। আচ্ছা আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্ট? ইলেকট্রিক্যাল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আবু কাউসার, দেখেন আবু কাউসার ভাই আপনার মানে রিটেন আর ভাইবাটা কোন জায়গায় হবে বলছে গেছো? জি, কেশর সাইটে বলছে, কেশর সাইট। লোকেশন কি ওই কেশর সাইটে দিছে? জি জি জি, ওখানে যেতে বলছে আমাকে। আচ্ছা আমি বলি, আমি র্যান্ডম ফার্মাসিউটিক্যালে অ্যাপ্লাই করছিলাম, মনে হয় ফেসবুক থেকে কোনো একটা পোস্ট থেকে বা লিঙ্কডইন থেকে, মনে করতেছে না, অনেক আগে পরীক্ষা দিয়েছি। ওখানে তারা আমাদের 11 জনের মতো ডাকছিল আপনার সরাসরি ভাইবা। মিরপুর 1 না মিরপুর 10 আমার খেয়াল করতেছে না আর কি, মিরপুরেই একটা ফার্মাসি প্ল্যান্ট আছে, ওখানে আর কি আমাদের ভাইবা। মিরপুর 12 6 নম্বর 7 নম্বর এইদিকে। হ্যাঁ হ্যাঁ, এইদিকে, আমার এক্স্যাক্টলি মনে নাই। ওখানে আর কি তারা ভাইবার জন্য রাখছিল। তারপর ভাইবার জন্য যাই আমরা, আপনার 11 জনের মাঝখানে ম্যাক্সিমাম 2 জন না 3 জন ছিল ফ্রেশার, আর ম্যাক্সিমাম লোক 4 বছর 5 বছর এক্সপিরিয়েন্সের জন্য ছিল। ওখানে আমাদের পদ ছিল জুনিয়র অফিসার। হ্যাঁ, জুনিয়র অফিসার। ওই জুনিয়র অফিসারে তাদের আমাকে সর্বপ্রথম ডাকছে ভাইবার জন্য। তারা ডাকার পর ম্যাক্সিমাম তারা কোশ্চেন গুলা করছে ট্রান্সফরমার, পাওয়ার প্ল্যান্ট, ট্রান্সফরমারের কাজ কি, যেগুলো আর কি আমি আগে বললাম ইলেকট্রিক্যাল ক্ষেত্রে যে বেসিক যে কোশ্চেন গুলো আছে ইলেকট্রিক্যালের, এইগুলাই তারা করে। আর আমি রিটেন যেহেতু দেই নাই, রিটেনের এক্সপিরিয়েন্স আমার নাই, সরাসরি তারা ভাইবা নিয়েছিল ওই প্ল্যান্টে নিয়েছিল, কিন্তু নিয়োগটা ছিল ওই প্ল্যান্টের জন্য না। তারা ময়মনসিং বালুকার ওইদিকে মনে হয় তাদের একটা প্ল্যান্ট আছে। হ্যাঁ, নতুন ফ্যাক্টরি করছে, নতুন, ওইটা 2 বছর হইলো মনে বয়স ওইটা। হ্যাঁ জি ভাই, ওইটার জন্য আর কি নিয়োগটা, ওই ভাইবাটা হয়েছে ওই মিরপুরেই। কিন্তু আপনার যদি নিয়োগ হইতো বা চাকরি হইতো তাহলে এই পাশে দিত। আর তাদের স্যালারি এটা মনে হয় 12,000 টাকা বলছিল আমাকে। ফ্রেশার হিসেবে আমি বলছিলাম যে আমার কোনো ই নাই, আপনাদের কোম্পানি বলেছিলেন যে আফা, তারা উল্লেখ করছিল। তারপর অনেক কোশ্চেন তারা বলছিল, প্রায় মানে বেসিক যে কোশ্চেন গুলা তারা প্রায় 20 থেকে 25টা কোশ্চেন তারা করছিল। আমি দুলাল ভাইয়ের সাথে শেয়ার করছিলাম পরীক্ষা দেওয়ার পরে আমি দুলাল ভাইয়ের সাথে সবকিছু শেয়ার করি ইনশাল্লাহ। আর আমি বলছিলাম প্রায় 2 থেকে 3টা কোশ্চেন সরি বলছি, আর ম্যাক্সিমাম যে কোশ্চেন গুলা ছিল আমি দিতে পারছি আলহামদুলিল্লাহ। ট্রান্সফরমার যে কোশ্চেন গুলো ছিল, আপনার ট্রান্সফরমার কিভাবে কাজ করে, ট্রান্সফরমার ইনপুটে যদি আপনার কারেন্ট দেওয়া হয়, পাওয়ার কি সমান থাকে বা কারেন্ট সমান থাকে, আউটপুট ইনপুট, এগুলো আর কি ট্রান্সফরমার সম্পর্কে কোশ্চেন করছিল। আর পাওয়ার প্ল্যান্টের কাজ কি, এগুলা নর্মাল যে কোশ্চেন গুলো আছে এগুলো আর কি কোশ্চেনটা করছিল। আমরা 12 জন না 11 জন দিয়েছিলাম, ওখান থেকে ফ্রেশার ছিল 2-3 জন, আর সবাই এক্সপিরিয়েন্স ছিল। তারপর আর তাদের 2-1 জনের সাথে কন্ট্যাক্ট হয়েছে, আমার পরের কারোর সাথে কন্ট্যাক্ট হয় নাই, আর জানাও হয় নাই, আর আমাকে কিছু জানাই নাই। ধন্যবাদ। ধন্যবাদ আবু কাউসার ভাইকে। আমরা এখন একটু চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপ হেড অফ অ্যাডমিন রাশেদ ভাই। আমার কথা শুনতে পাচ্ছেন?
হ্যাঁ জি ভাই, শোনা যাচ্ছে। আপনি কি কথা বলতে পারবেন? হ্যাঁ, সংক্ষিপ্ত করে একটু বলতে পারেন। আচ্ছা, ভাই এই যে কারিম ভাইয়ের এই যে রেনেটাতে পরীক্ষা আছে, উনি ইলেকট্রিক্যালের, তো যেহেতু রিটেন পরীক্ষা, আপনি যেহেতু অনেকগুলো পরীক্ষা ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছেন, তো আসলে আমাদের ইলেকট্রিক্যালের যে মূল যে বিষয়গুলো যেগুলো আমরা সব সময় পাই, যে কোনো পরীক্ষা হোক, ছোটো হোক, বড় কোম্পানি হোক, আমরা যেগুলো সব সময় পাই, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। ধন্যবাদ দুলাল ভাই আপনাকে। দেখেন, যারা অভিজ্ঞ আছেন তাদেরকে যখন কোনো ভাইভাতে ফেস করে আর কি, ভাইভা ফেস করে, তখন দেখা যায় কি আর আপনার ওদেরকে ওই ফিল্ড অনুযায়ী প্রশ্ন করে। আর ইলেকট্রিক্যালের যারা একদম ফ্রেশার, এদের কি করে জানেন, একদম ইলেকট্রিক্যালের যে বেসিক জিনিসটা আছে, ইলেকট্রিক্যালের বেসিক জিনিস কি আমি বলবো, মোটর, ট্রান্সফরমার, জেনারেটর, এই বিষয় নিয়ে করে, ঠিক আছে। তারপরে ওয়ারিং সিস্টেম, হালকা পাতলা অটোমেশন সিস্টেমটা, তারপরে ডল স্টার্টার, এই সমস্ত নিয়ে জিজ্ঞাসা করবে, এর বাইরে কিছুই করবে না। আর এই বেসিক গুলো আমরা কেউ না পারা না, যেহেতু আমরা ডিপ্লোমা করে আসছি, ইনশাল্লাহ আমরা কেউ একদম না পারা না। তাই আমি বলতে চাই যে হতাশ হওয়া যাবে না। আর সবাই মন মাথা সবার এমন নিয়ে, মানে এমন ভাবে তৈরি করতে হবে যে আমি চাকরি দেবো, আমার চাকরিটা লাগবেই, এরকম না। আমাকে ডাকছে ভাইবার জন্য, আমি যাবো। ভাই যদি জাস্ট আপনি মনে করবেন যে আমি একটা অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি, ওকে, এইটাই নিয়ে, এই আশা নিয়ে যেতে হবে। কিন্তু এমন ইন্টেন্সি নিয়ে যাওয়া যাবে না যে আমি যাই আমার এই চাকরিটা আমার লাগবেই, এতে কিন্তু হতাশ হবে। সো এরকম কোন ইন্টেন্সি নিয়ে যাওয়া যাবে না। বেসিক জিনিসগুলো পড়েন, কারেন্ট ভোল্টেজ সম্পর্কে একটু ধারণা নেন, তারপরে সিনক্রোনাইজিং সিস্টেমটা একটু দেখেন। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালে দেখবেন যে ইলেকট্রিক্যাল সিস্টেমে কি কি পার্ট থাকে, ঠিক আছে। গুগল করলে অবশ্যই পাবেন। যেমন সিনক্রোনাস সিস্টেমটা থাকবে, যদি প্ল্যান্ট বড় প্ল্যান্ট হয়, সিনক্রোনাস সিস্টেমটা থাকে, ট্রান্সফরমার থাকবে, ডিজেল জেনারেটর থাকে, এগুলো পাওয়ার প্ল্যান্টের সাইড। আর ইলেকট্রিক্যালের থেকেই থাকে বিশেষ করে যে আপনার আছে ফার্মাসিউটিক্যালে, বিশেষ করে অটোমেশন সিস্টেমটা একটু বেশি থাকে, ঠিক আছে। কারণ ওখানে অনেক সূক্ষ্ম মেশিন আছে, তো এগুলো আর কি অটোমেশনের মাধ্যমে করা হয় আর কি। সো এইগুলো একটু দেখবেন। আর বিশেষ করে দেখবেন যে ইন্ডাস্ট্রিয়ালে কি ধরনের মেশিন ব্যবহার করে, বিশেষ করে ফার্মেসিতে, এগুলো দেখে যাবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ। আমরা এখন চলে যাব। ধন্যবাদ রাশেদ আলম ভাইকে, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আশা করি ইলেকট্রিক্যালে যারা আছে সব উপকৃত হবেন। আশরাফুল ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনি কি কথা বলতে পারবেন? জি, আপনি ওই যে ভাইয়ের রেনেটার বিষয়ে একটু পরামর্শ দেন, আসলে কিভাবে কি করবে, আর বাকিটা আমি বলতেছি পরে। আচ্ছা, রেনেটার ইন্টারভিউটা যতটুকু আমি জানি সাধারণত ভাইবা হয়, রিটার্নের ব্যাপারটা আমি জানি না। অনেক সময় হয়, হয়তো অনেক সময় হয় না। আমাদের আপনারা যে গ্রুপে যুক্ত আছেন হোয়াটসঅ্যাপ, আমি 2টা রিটার্ন পরীক্ষার কোশ্চেন দিছি উত্তর সহ, যেটা আবুল খায়ের নিছে গতকালকে, ঠিক আছে। আবুল খায়ের লিখিত পরীক্ষা কোশ্চেন দেওয়া আছে গ্রুপে, আমি একটু আগে দিছি, একটু দেখে নিবেন। ওখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সম্পর্কে সবকিছু দেওয়া আছে। জাস্ট একটা আপনাদের ধারণা দেওয়ার জন্য দেওয়া হয়েছে যে কিভাবে আপনি রিটার্ন পরীক্ষা কেমন হয়। আবুল খায়ের কোশ্চেনটা দিছি, আপনি গ্রুপে দেখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ফার্মাসিউটিক্যাল, প্রথমত পরিষ্কার প্ল্যান, পরিচ্ছন্ন প্ল্যান। আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানকার সেন্ট্রাল এসি সিস্টেমটা আছে, সেন্ট্রাল এসি। আপনি যদি এসি সম্পর্কে একটু জেনে যাবেন, ইলেকট্রিক্যাল যেহেতু সবাই কম বেশি বলছে, এটা তো আপনি ইলেকট্রিক্যালের নিয়ে সবাই বলছে, বুঝছেন। ইলেকট্রিক্যাল সিস্টেমটা দেখবেনই, এসি তো আর ইলেকট্রিক্যালের বাইরে না। যেহেতু সেন্ট্রাল এসি প্ল্যান, কুলিং টাওয়ার, এসির ফাংশন কি, এসিতে কি ধরনের গ্যাস ব্যবহার করা হয়, বা আপনার হট এয়ার ভেন্টিলেশন সিস্টেম সম্পর্কে কোনো ধারণা আছে কিনা জিজ্ঞেস করতে পারে। কম্প্রেসার কি, কম্প্রেসারের কাজ কি, কম্প্রেসার কি টাইপের হয়, স্ক্রু না হচ্ছে আপনার স্ক্রু টাইপ কম্প্রেসার, না হচ্ছে আর আরেকটা টাইপ আছে স্ক্রু, নন স্ক্রু, যেটা দুইটা আর কি, ওয়াটার কুলিং না এয়ার কুলিং, জিনিসগুলো যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইউটিলিটিতে এগুলো সবই থাকে। বয়লারও থাকতে পারে, বয়লারটা সম্পর্কে একটু ইউটিউবে দেখে যাবেন, বয়লার কি, কেন ব্যবহার করা হয়, বয়লারের কাজ কি, বেসিকটা আর কি। যদি রিটেন পরীক্ষায় যেন বলতে পারেন। আর যেটা আসলে বললো যে কারেন্টের বিষয়টা, এসি ডিসি মিটার, মাল্টিমিটারের ক্যালকুলেশন, তারপর হচ্ছে আপনার ইলেকট্রিক্যালের ফাংশন, ট্রান্সফরমার, পিএফআই, সাবস্টেশন, ইনকামিং আউটকামিং ভোল্টেজ,
স্টেবিলাইজেশন, এই জিনিসগুলো একটু দেখে গেলে আশা করি হবে। আর রেনেটা আমি যতটুকু জানি, মানে আমার 19 সালের লাস্ট, আমি তো অনেক আগে একবার দিছিলাম, তখন জেনারেল সাহেব ইন্টারভিউ দিছি, রেনেটা আমার দেওয়া এখন পর্যন্ত হয় নাই। রেনেটার দ্বিতীয় প্ল্যান করতেছে রাজেন্দ্রপুর, রাজেন্দ্রপুর করতেছে দ্বিতীয় প্ল্যান। আর ভালুকায় তৃতীয় প্ল্যান করতেছে কিনা আমার জানা নেই। আমি জানি রাজেন্দ্রপুর একটা ইউনিট হচ্ছে নতুন, আগে থেকেই ছিল। এটার পাশে একটা নতুন ইউনিট হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুর, ঠিক আছে। তো এটার জন্য নিলে আপনি এখানে মোটামুটি পরিবেশও ভালো, আর স্যালারি আমি যতটুকু এখন পর্যন্ত জানি 15-16 নিচে যাওয়ার কথা না। জুনিয়র অফিসার হচ্ছে 19 সালে তো নিচে আপনার দেখলাম যে 14,000 রাজেন্দ্রপুর ইউনিটের জন্য। ঢাকা ইউনিটে জানি না, তবে স্যালারিটা এরকমই হবে 15 থেকে 16 এমনিসি হওয়ার কথা না। যদি সব ফার্মাসিউটিক্যাল একই ক্যাটাগরিতে চলে প্রায় হইতে পারে, ঠিক আছে। আর আপনি একটু কনফিডেন্সিয়ালি উত্তর দিবেন, যেটা জানেন না এটা একবার বলবেন স্যার আমার আইডিয়া নেই, ওটা বললে বলিয়েন না যে জানেন না, একটা বলে দিলাম, এটা করিয়েন না। অনেক সময় অনেক হিসেবে অনেক কিছু জানেন, আমার অনেকে আছে ভালো জানে, আপনি ভুল বললে সে ধরতে পারবে যে আপনি তো ভুল বলছেন। তো যেই বিষয়টা জানেন না বলবেন স্যার আমি এটা জানতে পারি বা আমি আমার আইডিয়া নেই এই বিষয়ে, ঠিক আছে। ধন্যবাদ। ধন্যবাদ আশরাফুল আলম ভাইকে। আচ্ছা আমি একটু বলবো বলে আমরা রেনেটার পার্টটা শেষ করে দিব। আপনাকে যে ফ্যাক্টরি প্লান্টের জন্য ডাকছে, এটা নতুন বলতে নতুন বলা যাবে না, করোনার পরেই কিন্তু এটা হয়ে গেছে, বুঝছেন। এই ফার্মাসটা অনেক সুন্দর। এখানে আমার লিঙ্কডিন প্রোফাইলটা মামলাতে চলতেছে, তাইলে ওখানে অনেক পরিচিত আমাদের আছে, জব করে এখানে যুক্ত করা যাইতো। এর আগে আমরা 3-4টা মিটিং করছিলাম, ওরা এখানে আসছিল, অনেক সুন্দর চমৎকার সাজেশন দিছিল। তো লিঙ্কডিন প্রোফাইলটা সমস্যা হওয়ার কারণে আসলে অনেক নেটওয়ার্ক থেকে একদম স্লো হয়ে গেছে আমি আর কি। তো যাই হোক, তো ওইটা যেহেতু এটা আপনাদের বিশেষ করে ইউটিলিটি সেক্টরগুলোতে নেবে, ওনাদের সাবস্টেশনটা অনেক সুন্দর সাবস্টেশন, তারপর ইনগোয়িং আউটগোয়িং যে সিস্টেমটা, তারপর হচ্ছে ওখানে জেনারেটর আছে, ডিজেল জেনারেটর, গ্যাস জেনারেটরও আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা সুইচ গিয়ারে কিছু পড়াশোনা করে যাবেন, যেহেতু আপনি ইলেকট্রিক্যালের রিলে, সার্কিট ব্রেকার, টাইমার, হ্যাঁ আমার যতটুকু সম্ভব আপনাকে ইউটিলিটিতে দিতে পারে, মানে জেনারেটর এবং সাবস্টেশন সাইডে দিতে পারে। মানে এর আগে যারা ছিল ওরা ম্যাক্সিমামই এইভাবে গেছে আর কি। ইলেকট্রিক্যাল স্টুডেন্টদেরকে কমই দেয়, প্রোডাকশনে কমই দেয়, ওই দিকে আর কি বেশি রেফার করে। আর আরেকটা বিষয় আমি বলি, বর্তমানে কিন্তু প্রত্যেকটা কোম্পানি কিন্তু ম্যানেজমেন্ট বড়, হ্যাঁ। যেমন একটু উদাহরণ দিব, ধরেন এখন রেনেটা ফার্মাসিক্যালের ধরেন একটা আছে গাজীপুরে, একটা আছে সিলেটে, আর একটা আছে আপনার মনে করেন যে নারায়ণগঞ্জে। 3টা ফ্যাক্টরি কিন্তু 3টা প্লান্ট, এইরকম সব কোম্পানিগুলো সেম, 3টা প্লান্টের কিন্তু 3টা ম্যানেজমেন্ট আলাদা আলাদা, হ্যাঁ। বেশিরভাগই কিন্তু আলাদা আলাদা হয়, এক একটা প্লান্টের জন্য কিন্তু আলাদা বাজেট থাকে, যে আমার এই প্লান্টে এত বাজেট, ওই প্লান্টে এত বাজেট। দেখা যায় যেমন ধরেন ওরা নারায়ণগঞ্জের যে প্লান্টটা আছে ওইখানে এমপ্লয়িরা অনেক স্যালারি পাচ্ছে, আবার সিলেটের যেটা আছে ওইটাতে একটু কম আছে, আবার ঢাকাতে যেটা ওইটাতে আর একটু বেশি। তো আসলে এটা সম্পূর্ণ ওইখানের পলিসি সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম, এক একটা কোম্পানিগুলো যখন বিজনেস করে ওরা বুঝতে পারে যে কোন প্ল্যান থেকে কোন সেক্টর থেকে ওদের টাকা বেশি আসবে, বা কোনটাকে ওরা হাইলাইট বেশি করবে, কোনটাতে ওরা বেশি খরচ করছে ইকুইপমেন্টের দিক দিয়ে, বা কোনটাতে ওরা বেশি লাভবান হচ্ছে। তো এইরকম করে কিন্তু বর্তমানে প্রত্যেকটা ম্যানেজমেন্ট কিন্তু এরকম করা আছে। অনেক জায়গায় আছে, আরে ভাই তোমরা দেখি জয়েন করছো 20-এ, আমাদেরকে 15 দিচ্ছ, তো একই কোম্পানি, কিন্তু ওই যে সিস্টেমগুলো বুঝে না অনেকে, এই জন্য এরকম সমস্যা হয়। এই জন্য এক এক কোম্পানি কিন্তু আলাদা ম্যানেজমেন্ট হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন পলিসি অন্যরকমভাবে করা, মানে এগুলো সব পলিসি না, পলিসি একটা, কিন্তু কিছু বেসিক বিষয়গুলা স্যালারি, ছুটি কাটাকে আবার এগুলো আবার সেম, স্যালারি ইনক্রিমেন্ট, তারপর হচ্ছে প্রমোশন, বার্ষিক ইয়ারলি, এরকম কিছু সুযোগ সুবিধা যেগুলো মেজর আর কি, ওগুলারে ওরা বিভিন্ন ক্যাটাগরিতে ওগুলা সাজায় আর কি, এক এক ম্যানেজমেন্ট এক একভাবে। তো যাই হোক, আমরা মূল আলোচনা হচ্ছে যেহেতু ইলেকট্রিক্যালের স্টুডেন্ট, ইলেকট্রিক্যালের বেসিক যেগুলো বললাম, নন ডিপার্টমেন্ট যে কোনো পরীক্ষা নন ডিপার্টমেন্ট যাই হোক, আমি ওটা পারবো কি পারবো ওটা আমার 50-50, আমাকে যেন ডিপার্টমেন্টে 100 হয়, আমাকে যেন বলতে পারে যে না ওই ছেলেটা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট, ও কিন্তু ভালো করছে, ওর ডিপার্টমেন্টটা কিন্তু একই ভালো করছে। আমরা যখন ওই যে পাবলিকে যখন পরীক্ষা দিতে যাই,
হ্যাঁ, সরকারি হোক বা সরকারি চাকরি হোক বা সরকারি যখন ভর্তি পরীক্ষা করতে যায়, দেখেন ডিপার্টমেন্টটা কিন্তু একটু বেশি মার্ক থাকে, আবার নন ডিপার্টমেন্ট একটু কম থাকে। ডুয়েটের সিস্টেমটাই দেখেন, ডিপার্টমেন্টটা মনে হয় একটু বেশি থাকে, নন ডিপার্টমেন্ট একটু কম ধরে বা পার্সেন্টেজ কম বেশ থাকে। তো সেম প্রাইভেট চাকরিগুলোর যে ইন্টারভিউগুলো, বেশিরভাগ ইন্টারভিউগুলো কিন্তু এরকম পার্সেন্টেজ আকারে থাকে। এজন্য আমি সবাইকেই বলি যে নন ডিপার্টমেন্ট কী হয়েছে না হয়েছে ওটা হলো পরের বিষয়। আমি যেন কোম্পানির প্রোফাইল সম্পর্কে যদি কোনো প্রশ্ন করে ওটা যেন আমি 100-এ 100 হয়, আর ডিপার্টমেন্ট যেন আমার 100-এ 100 হয়, তাহলে গিয়ে এখানে একটা পজিটিভ, দুইটা মিলে পজিটিভ হয়। নন ডিপার্টমেন্ট কী হয়েছে ওটা বাদ, ওটা যে বোনাস। এজন্য সবাই ডিপার্টমেন্ট ইগুলো একটু ভালোভাবে পড়াশোনা করবে, ডিপার্টমেন্টটা যেন 100-এ 100 থাকে, তাহলে ওই নেগেটিভ ওই যে ননেরগুলো আপনাকে এত বেশি প্রেশার দিবে না। এ হচ্ছে মূল বিষয়। আর ভাইবার ক্ষেত্রে আশরাফুল ভাই যেটা বললো বা আবু কাউসার যেটা বললো, সুন্দর কথা বলেছে যে ফার্স্ট টাইমে আগে একটু চলে যাবেন, আর ইন্টারভিউটা একটু, যেহেতু ফার্মাসিক্যাল কোম্পানি, হাতে নখ যেন সুন্দরভাবে থাকে, এরপরে মাস্ক পরে যাবেন, একটু ফর্মাল, একটু নর্মাল হয়ে যাবেন, ফর্মাল ভালো ড্রেস আপ পরে যাবেন, যেহেতু ফার্মাসিক্যাল স্মার্ট হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর হইচই বা মোবাইল টিপি বা এদিকে ওদিকে বেশি যাওয়ার দরকার নাই, কারণ এগুলার ফ্যাক্টরিতে ঢোকা রাখতেই কিন্তু অনেক সময় আপনার চলাফেরা, আচার, কথাবার্তা সব কিছু কিন্তু হয়ে যায়, রেকর্ড হয়। এই জন্য এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো আর সুন্দরভাবে ইন্টারভিউ দিব। আশা করা যায় আমরা আমাদের কাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে যাব। এই হচ্ছে আমাদের মূল সাজেশন আর কি আপনাদের প্রতি। বুঝতে পারছেন কারিব ভাই? জি ভাই, আপনাদের সবার আলোচনা থেকে অনেক কিছু জানতে পারলাম। আশা করি ইনশাআল্লাহ দোয়া করি, আপনার জন্য দোয়া রইল। হ্যাঁ, আমরা এখন চলে যাব, একটু ওয়েট করেন, আমি রেকর্ডটা অফ করে দেই।